আজ আরও একটি নতুন দিনের সাথে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। এটি কিন্তু 100% দুরম গম। এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই। এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত। তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা। কেমন আছো তোমরা সবাই? কমেন্ট করে জানাতে একদম ভুলো না। সকাল এখন ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এখানে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়েছি আর ওখানে হচ্ছে গরম জল বসিয়েছি। আর আরশিকে ধরো সকালবেলা দেখাচ্ছি কি করছে। আরশি হচ্ছে ওইখানে বসে বসে ড্রয়িং করছে। যাই হোক, আজকে হচ্ছে আরশি স্কুল ছুটি, তো সারাদিন আজকে আর আমি আরশি একসাথে। চলো কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। সবাইকে জানাই গুড মর্নিং। এখন দেখো এখানে গরম জল বসাতে গেছি, বলেছি কি অল্প করে গরম করব। সকালের ব্রেকফাস্ট খাবো হচ্ছে হরলিক্স। আর এখানে এত জল গরম হয়ে গেছে, এখন ঠান্ডাই হচ্ছে না কোনোভাবে। আর এখানে হচ্ছে এগ বয়েল বসিয়েছি, এগ বয়েল হচ্ছে আর আশিও এখানে ড্রয়িং করছে। ফ্রিজে তো অনেক ধরনের মাছই আছে, কিন্তু কি মাছ রান্না করবো করবো বলতে বলতে মনে পড়েছে আরশি দুদিন ধরে ট্যাংরা মাছ খেতে চাইছে, তো আজকে ট্যাংরা মাছ রান্না করবো। এটা হচ্ছে আরেক সমস্যা, খুঁজে খুঁজে বার করা যে কোন মাছটা এখন খাবো, কোন মাছটা রেখে দেবো। এটা হচ্ছে এখন আমার প্যাকেট খুলে খুলে দেখতে হবে কোনটায় কোন মাছ রয়েছে। সেই দিন বাজার থেকে এসে আর মাছ ধোয়ার সময় পাইনি, তাহলে প্রথমেই তো কনফিউজড হয়ে যাই কি মাছ রান্না করব। আর ওই দাদা সেদিন এক প্যাকেটের মধ্যেই দুটো মাছ দিয়ে দিয়েছিল, আর ভুলেও গেছি। তো সবগুলো প্যাকেট খুলে দেখি আজকে ট্যাংরা মাছ রান্না করবো, এই প্যাকেটে ট্যাংরা মাছ নেই। তারপরে আবার ট্যাংরা মাছটা বার করলাম। ট্যাংরা মাছ আরশিও খেতে ভীষণ পছন্দ করে, আমিও খেতে ভীষণ পছন্দ করি। আর তোমাদের কার কার ট্যাংরা মাছ খেতে ভালো লাগে বলো, কমেন্ট করে জানিও। খোলাই যাচ্ছে না এটা কোনো মাছ। সেদিন বাজার থেকে এসে আর মানে মাছ ধোয়ার সময় পাইনি, এই প্যাকেট ধরেই রেখে দিয়েছিলাম। আজকে সব মাছ ধুয়ে ধুয়ে একবারে রাখবো। তো ট্যাংরা মাছ রান্না হবে আজকে আমাদের। আমরা দুজনেই ট্যাংরা মাছ খেতে ভীষণ পছন্দ করি, আরশি আমি দুজনেই। তো সেই জন্য ট্যাংরা মাছের প্যাকেটটাই আগে খোলা হলো। দেখা যাক। হরলিক্স বানানো দেখে বেবি বেবি ফিলিংস হচ্ছে। তোমরা ছোটবেলায় অনেকেই বলেছো যে আরশি ডেইলি রুটিন শেয়ার করো। আরশি অনেক ছোটবেলা থেকে আমি যেগুলো খাই সেগুলোই খায়। তো এক্সট্রা করে আরশির জন্য রান্না করাটা আমার খুব কম সময় হয়েছে। ইভেন ধরো 6 মাসের পরে হয়তো 6 মাস ওকে আমি আলাদা করে খাবার খাইয়েছি। তারপরে আমরা যেগুলো খেতাম সেগুলোই ওর জন্য আলাদা আলাদা করে হতো। মানে আলাদা আলাদা করে বলতে সেইগুলোই ওকে ধুয়ে ধুয়ে খাওয়াতাম। 6 মাস কি 1 বছর খাইয়েছিলাম সেই রকম। ব্রেকফাস্ট রেডি। এনাও আরশি তোমার ব্রেকফাস্ট। খাবো না, এক কারণে এক করেছি একসাথে খাবে। ওকে এখানে সুন্দর, কিন্তু ম্যামের ট্রি গুলো বেশি সুন্দর। আমি ট্রি গুলো আঁকতে পারছি না। ম্যামকে বলবে না তোমার মতো করে ট্রি গুলো আঁকতে পারছি না, তাহলে আবার শিখিয়ে দেবো। ঠিক আছে? ম্যামও কালকে আমি অনেকবার ট্রি গুলো দেখিয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি ট্রি গুলো না। ঠিক আছে, এখন যা হয়েছে। তুমি ভালো লেগেছে মা? এখানে বসে বসে আরশি করছে ড্রয়িং, কিন্তু চোখটা তো আরো ব্ল্যাক হবে সোনা। ওটা তো ম্যাম কালার দিয়ে করেছে। ও তুমি কালার দিয়ে করবে না?
ম্যাম বলেছে ব্ল্যাক কালার বেশি ইউজ করতে না ও আমায়। আচ্ছা, ডার্টি হয়ে যায়। হ্যাঁ ও চলো, আরশিটা ড্রয়িং করেছে, দেখা যাক ম্যাম আরশিকে কত দেয় 10-এ, তাই তো? 20 20-তে? হ্যাঁ 20-তে কত পাবে বলো? 20 তে 19 19? কাজগুলোর জন্য। ও, গাছগুলোর জন্য 1 মার্কস কমে যাবে। হ্যাঁ ও আচ্ছা, কিন্তু 20 তে 19 তো অনেক বেশি। অনেক বেশি, তাহলে আরেকটু কম পাও। আরশি হচ্ছে বাটারফ্লাই বিস্কুট দিয়ে খাবে হরলিক্স। তুমি খাবে বাটারফ্লাই বিস্কুট? আমি না, তুমি খাও বাটারফ্লাই। এই গুড় দেয়নি নাকি বাটারফ্লাই বিস্কুটে? ও, সেটা আবার বেশি চিনি দেওয়া থাকতে হবে, বেশি চিনি না থাকলে আবার হবে না। আচ্ছা, এই বিস্কুটগুলো কি তুমি খাবে না? হ্যাঁ খাবো। আচ্ছা, তাড়াতাড়ি এসো। এবার খাও। আর ফটো তুলতে হবে না, এবার খাও। খিদে পেয়ে গেছে খাবার দেখে। এই বিস্কুটগুলো চা দিয়ে খেতে আমার তো ভীষণই ভালো লাগে। তবে আমি জানি না, আমার না লিকার চা খেতেই কেন জানি বেশি ভালো লাগে। এখন তো হরলিক্স দিয়ে খাচ্ছি। সেদিন তো বাজারে গিয়েছিলাম আরশিকে নিয়ে, আরশি তো নাক ধরে দাঁড়িয়েছিল। আবার আজকে বলছে ট্যাংরা মাছ রান্না করো 2 দিন ধরে। তো এখানে ট্যাংরা মাছটা ধোয়া হয়ে গেছে, আর এখানে হচ্ছে পাবদা মাছ, আরো 3 রকমের মাছ আছে। এখানে কাচকি গুঁড়োটা ভেজানো আছে, আর কই মাছ আনা হয়েছিল। কই মাছটা এখনো ভিজে মানে ছাড়েনি, ওটাকে ধুয়ে ধুয়ে রাখবো সেই জন্য, কারণ সেদিন এসে আর ধোয়ার সময় হয়নি। আর এখানে হচ্ছে ভোলা মাছ এনেছি, ছোট ছোট ভোলাগুলো। ভুলে না। আরশি আবার ভোলা মাছ পছন্দ করে না, কিন্তু এই ছোট ভোলাগুলো খুব ভালো লাগে, বড় বড় ভোলাগুলো ভালো হয় না, বুঝতে পেরেছো? আমি ভোলা মাছ খাবো না। সর্ষে দিয়ে করে দেবো, সুন্দর লাগবে খেতে। আমি ট্যাংরা মাছ খাবো। শুধু ট্যাংরা? 5 দিনই ট্যাংরা। চলো, ভোলা মাছ খাবো, খাসকি মাছ খাবো, কাচকি। কাচকি মাছ খাবো, হ্যাঁ, পাবদা মাছ খাবো। ভোলা মাছের দিন নিরামিষ খাবো। কই মাছগুলো এমন ভাবে কেটেছে, এই দিক দিয়ে একে তো দেশি কই, তো এই দিক দিয়ে পুরোই কেটে দিয়েছে, মাছ হয়ে গেছে ছোট। এই দেখো, একদম ধার দিয়ে কেটে কেটে পুরো বাদ দিয়ে দিয়েছে, মাছের অর্ধেক কেটে ফেলে দিয়েছে। এইদিকে 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 3 দিকেই কেটে কেটে মাছগুলোকে পুরো ছোট ছোট করে দিয়েছে। এমনি ছোট ছোটই, দেশি কই ছোটই হয়। এই দেখো, ধার দিয়ে কেটে কেটে দেখো কি করেছে। জানো তো এটা না আগের দিনের থেকে একটুখানি আলাদা আলাদা লাগছে। হ্যাঁ, এখানে হচ্ছে রেডি হচ্ছে এখন চুলের হেয়ার প্যাক। ওই যে সেদিন যেটা করলাম না, সেদিন যেটা করলাম আজকে মনে হচ্ছে এটা পুরো পায়েসের মতো। আজকে ভালো লাগছে এটা দেখতে। আগের দিন ছাতুর মতো ছিল, আজকে আগের পায়েসের দিন মতো। কুসুম দিয়েছিলাম, এবার আবার কুসুম দিইনি, তো দেখা যাক। আরশিও দেবে, আমিও দেবো, দুজনেই দেবো। আজকে ভালো লাগছে এটা ধরো না, দেখতে। আরশি ওটা পড়লে কিন্তু পুরো পড়ে যাবে, তুমিও ইউজ করতে পারবে না, মাও ইউজ করতে পারবে না। কিন্তু আমারটাই তো একটাই লেগে যায়। ঠিক আছে। অনেকে আমাকে সেদিন জিজ্ঞাসা করেছিলে এই হেয়ার প্যাকটার ব্যাপারে। এই হেয়ার প্যাকটা ডিম দিয়ে, আর হচ্ছে অ্যালোভেরা জেল, নারকেল তেল, আর দিয়েছি হচ্ছে ভিটামিন ক্যাপসুল ইভিএন। তো আগের দিনও ইউজ করেছিলাম, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, সেই কারণে বলে দিলাম। ও, আবার অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এটা দেওয়ার পরে মানে মাথা কিভাবে ধুই বা কি। এটা দেওয়ার পরে যে শ্যাম্পুটা বানিয়েছি সেই শ্যাম্পুটা দিয়ে হচ্ছে মাথাটা ধুয়ে নিই। এটা দেওয়ার পর কিন্তু চুলটা একটু সিল্কি সিল্কি হয় বলো মা। তাই তো, তুমি ধরো না। কেন এটা কি বাচ্চাদের জন্য ধরার জন্য না? ও মা, এর মধ্যে একটা চুল পড়ে গেছে অলরেডি। এটা কিন্তু বেশ ভালো, চুলটা সিল্কি সিল্কি হয়। তাই এতদিন যে চুল আমার পড়ছিল বাবা, বলার বাইরে। আচ্ছা, তার সাথে আরেকটা জিনিস বলে দাও, এটা কিন্তু সবাই বারান্দায় ইউজ করবে। কেন? তুমি তো রোজ দিন বারান্দায় ইউজ করো। এমন কোনো ব্যাপার নেই বারান্দায় এসে ইউজ করতে হবে, ঘর নোংরা হবে তাই আমি বারান্দায় এসে ইউজ করছি। হ্যাঁ, ওটা বলো যে অন্যদের ঘর নোংরা হোক। এটা বললো।
তোমরাও কিন্তু বারান্দায় করো, তারপর বারান্দাটা একটুখানি মুছে নিও ফিনাল দিয়ে। আমার লাগছে, ঠিক আছে, এই সেটা নিয়ে চুলটা ধরে পুরো টেনে দেয়। এটা এখন ওই 30 মানে 30 মিনিট মতো রাখতে হবে, 30 মিনিট মতো রাখতে হবে। 30 মানে 30, আমি তো জানি 40। 40 মানে 40। আশিকে তো হেয়ার প্যাক লাগিয়ে দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমি মানে মাথার মধ্যে একা একা লাগাতে না একটু প্রবলেমই হয়, তাও ওই যতটুকু আর কি করা যায়। ভাবছি চুলটা কেটে ফেলবো, একবার তো কেটেছি, ছোট করে এসেছিলাম, তারপরে অনেকদিন হয়ে গেছে। এই দুটো আঙ্গুলের মধ্যে কোনটা বেশি বেটার লাগছে, কোন হাতটা? কোনোটাই না, কারণ তুমি নখ খাও। বলো না, গাছ থেকে মার নখ দেখো আর তোমার নখ দেখো, দেখাও তোমার নখ। বলো না, সুন্দর লাগছে। কোনোটাই সুন্দর লাগছে না। রাগ হয়ে গেলেই হচ্ছে লাভ, কারণ হচ্ছে রাগ হলেই আমি বলতে পারি যে আমি পড়বো না, আমি খাবো না, আমি যাব না। রাগ করলেই লাভ, কিন্তু আমি তো রাগ করতে দেব না। বলো না, কি কোন নখটা ভালো লাগছে? এই যে এইটা, বলো। এই যে এই হাতটা, দিয়ে দেখাও। এই যে এইটা, এইটা। আর এটা? না, না। হ্যাঁ জানি, কারণ এটাই বেশি সুন্দর। চলো, আজকে আমাদের দুপুরে রান্না হয়ে গেছে, কিন্তু অনেক কিছুই রান্না করেছো। আমার এখনো স্নান হয়নি, আর সে স্নান করে নিয়েছে, তো আমরা এখন দুপুরে খাওয়া খাবো। এখানে দেখো রান্না হয়েছে ট্যাংরা মাছ, মাই ফেভারিট মাছ, আর বেগুন ভাজা, মাই ফেভারিট ভেজিটেবল। ভেজিটেবল, আর এখানে ডিম সেদ্ধ। সকালে ডিম সেদ্ধ করা হয়েছিল, কিন্তু সেই ডিম সিদ্ধ আর খাওয়া হয়নি, তো এখন ভাতের সাথে খেয়ে নেব। চলো দুপুরে খাওয়া দাওয়া করে। এখন সন্ধ্যাবেলা। বাই টিও লুগো ফুগো কিট্টি ফিট্টি সিট্টি, শোন মারামারি করবি না, আমি একটুখানি আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আজকে হচ্ছে কালকে স্যাটারডে, পরশুদিন সানডে, তো স্যাটারডে সানডে যেহেতু ছুটি আছে, তো সেই কারণে আমরা মানে বাড়িতে আমাদের ভালো লাগছে না, তো এখন একটু ঘুরতে বেরোতে হবে। সেটা হচ্ছে ফুচকা খেতে, সিঙ্গারা খেতে, বাবা খাইয়ে খাইয়ে যেগুলো অভ্যাস করে গেছে, মানে তার বাবা খাইয়ে খাইয়ে যেগুলো অভ্যাস করে গেছে, সেইগুলো এত তাড়াতাড়ি তো আর ছাড়ানো যাবে না, তো সেটা সপ্তাহে একদিন হয়তো বা তাকে দিতে হচ্ছে। চলো তাহলে বাইরে থেকে ঘুরে ঠুরে এসে কিছু খেয়ে দিয়ে আসি, তাই তো? ঘড়িতে এখন বাজে 11:15। আমরা নাইট মিমিরা, আজকে আমি তোমাদের দেখাবো ম্যাজিক্যাল বলস। ঘুরে ঘুরে খুঁজে খুঁজে যেই দোকানে যাই, সেই দোকান থেকে মামাকে এটা কিনে দেবে। আরেক দোকানে যায় যেখানে ওর কোনো দরকার নেই, দশকর্মার দোকানে, দেখো এবার দশকর্মার দোকানে বাটি, মানে ওই যে প্রসাদ দেয় যায় বাটিগুলো, সেই বাটি পছন্দ করে, মা আমাকে এই বাটি কিনে দাও। কি অবস্থা বলো তো। এবার দেখো, কালকে এটা কিন্তু ঢেকে রাখতে হবে। ঢেকে রাখতে হবে তো, মানে বেশি এক্সাইটেড জিনিসের থেকে ব্যাস, আর জল দিও না, এত জল দিলে আবার যদি বড় না হয়। আমার তো খুব মজা হচ্ছে। খুঁজে খুঁজে নিয়ে এসছে ম্যাজিক বল, এখন এটা ভিজিয়ে রাখবে, সকালে উঠে দেখা যাবে যে ওগুলো বড় হয়েছে নাকি। পুরোটা একবারে দিস না, কেন? সবগুলো একবারে দিয়ে দিবি, হ্যাঁ আরেকদিন করতে পারবি থাকলে। আমার ফেভারিট মা, তুমি তো আমায় আরো কিনে দেবে এটা, না? না আর কিনে দেবো না। মানে যেদিন আমার দরকার হবে সেদিন আমি তোমার কাছে বলবো। না তো খুব মজা হচ্ছে। পড়বে না।
একই জায়গায় এইটাই শুধু বাকি আছে, আলাদা আলাদা জায়গায় সবগুলোকে দিয়ে দেবো। না, ধরো না, এটাকে আবার ওইখানে রেখে দাও, সকালে উঠে দেখবে ওই বলসগুলো বড় হয়ে গেছে, ব্যাস। আচ্ছা, সব বক্সগুলো যদি একসাথে থাকে তবে তো ওরা বড়ই হবে না, ওই জন্য আমি তুমি যে ধরলে আর বড় হবে না। তুমি ধরলে কেন? রেখে দাও ওটা, ওখানে যাও। ঢাকা দাও একটা, ঢাকা দিতে হবে না, এমনিতেই বড় হয়ে যদি যাবে। আরশোলা পায়। আসলে বললে পড়বে, বড় হাত হবে। দিয়ে সরিয়ে তারপর খেলবি। কালকে সকালবেলার দৃশ্যটা দেখবো আমরা। কালকে সকালবেলা নাকি দৃশ্য দেখা যাবে, সেই দৃশ্যটা আবার তোমাদের সাথেও শেয়ার করা হবে। সেই জন্য রাতে ঘুম হবে তো? ঘুম হবে রাতে? মাই ইয়েলোটা অনেকটা বড় হয়ে গেছে। সাথে সাথে বড় হয় না রে, ওটা 4-5 ঘন্টা সময় লাগে। কালকে হচ্ছে বাড়িতে আমি হোমমেড শ্যাম্পু বানাবো, তো সেই জন্য এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে সেগুলো সব ভিজিয়ে রেখেছি। এটা কালকে কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে অনেক কিছুই আছে, রিঠা, তারপরে শিকাকাই, চাল, তারপরে ফ্লেক্সিড, আরো অনেক কিছুই আছে। চা কালকে তোমাদের সাথে শেয়ার করব যে এটা কিভাবে আমরা আমি ভেবেছিলাম যে তুমি আচার বানাবে। আচার না ধরো, তোমরা কি একটা জিনিস দেখবে মিমি বা মামারা? এ দেখো তোমাদের বলে এতক্ষণে যে এতটা বড় হয়েছে, দাদা তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি। এটা কমপক্ষে 10 থেকে 15 বার দেখা হয়ে গেছে। এই দেখো, এই দেখো। আর জল একটু পর পর হাত দিয়ে ঘাটছে। আর যা ওয়েদার, আমার তো গলা ব্যথা হয়েছে, আজকে ওষুধ খাবো। আর ওই এদিকে জল ঘেটে যাচ্ছে, না বললেও শুনছে না। এগুলো আর কখনোই কিনে দেওয়া হবে না আরশিকে।